অনেক সময় আমরা ভাবি অন্যদের জীবন আমাদের চেয়ে অনেক ভালো, কিন্তু সত্যি কি তাই? আজ যে গল্পটা শুনবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলো তাহলে শুরু করি। রাত 10:30। জানালার বাইরে শীতের বাতাস, আর ঘরের ভেতর ক্লান্ত এক ছেলে। নাম তার রাহুল। সে পড়ার টেবিলে বসে আছে, কিন্তু মন পুরো অন্য কোথাও। সে ভাবে, ইস, আমার জীবনটা এত কঠিন কেন? অর্ণবের মতো ফোন নেই, রিমার মতো প্রতিভা নেই, রোহিতের মতো স্বাধীনতাও নেই। রাহুল জানালার দিকে তাকিয়ে মন থেকে একটা কথা বের করে দিল, যদি আমি অন্য কারো জীবন পেতাম, কেউ না কেউ তো আমার চেয়ে ভালো আছেই। হঠাৎ ঘরের আলো যেন কেঁপে উঠল। একটা নরম উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। তার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত মানুষ, সাদা দাড়ি, শান্ত চোখ, যেন অন্য জগতের কেউ। ভয় পেও না রাহুল, আমি সময়ের পথিক। যাদের মন নিজেদের জীবনকে অপছন্দ করে তাদের ডাকে আমি শুনি। রাহুল হতাশ হয়ে বলল, আপনি আমার মনের কথা জানেন? পথিক বলেন, তুমি বদলাতে চাও, অন্যের জীবন পেতে চাও। চাও কি সত্যিই অদল বদল করতে? রাহুল এক মুহূর্তেও চিন্তা না করে বলল, হ্যাঁ, আমি অর্ণবের জীবন চাই। রাহুল চোখ খুলে দেখল, সে এখন অর্ণবের ঘরেই। দামি ফোন, ল্যাপটপ, গেমিং সেটআপ। রাহুল উচ্ছ্বসিত, ওয়াও, দারুণ তো! কিন্তু আনন্দ ভাঙল খুব তাড়াতাড়ি। বাইরে জোরে জোরে তর্কের শব্দ। অর্ণবের মা বলে, সারাদিন গেম খেলছিস, কাল পরীক্ষায় ফেল করলে আমার কাছে আসবি না। রাহুল অবাক, এ বাড়িতে শান্তি নেই। 3-3টে কোচিং, নাচের প্র্যাকটিস, টিউশন। বাচ্চা অর্ণবের কোনো বিশ্রাম নেই। রাহুল ক্লান্ত গলায় বলে উঠল, আহ, এটা তো আমার জীবনের থেকেও খারাপ। পথিক আবার হাজির। পথিক বলেন, এখনকার জীবন চাও? রাহুল একটু গম্ভীরভাবে বলল, রিমার জীবন দেখি, ও তো সবসময় হাসে। রাহুল এখন রিমার রূপে, নাচের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সত্য বোঝা গেল। রিমা বাড়ির সব কাজ করে, ছোট বোনকে দেখে, মায়ের অসুস্থতা সামলায়। রিহার্সাল, পড়াশোনা সব মিলিয়ে প্রচণ্ড চাপ। রাহুল একটু হতাশ হয়ে বলল, না, এ জীবনও আমার নয়, এরকম জীবন চাই না। এবার পথিক শান্ত গলায় বলেন, তাহলে এবার কার জীবন চাই? রাহুল শান্ত স্বরে বলল, রোহিতের, ও তো ভয়ঙ্কর স্বাধীন। এবার পথিক বাবা রোহিতের জীবন তাকে দিল। রোহিতের জীবন দেখে রাহুল স্তব্ধ। স্বাধীনতা আছে, কিন্তু বাড়িতে কেউ নেই। খাওয়া, পড়া সবই একা একা করতে হয়। একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায়। রাহুল কণ্ঠ ভারী হয়ে গেল, এ কেমন স্বাধীনতা? এত একা থাকা যায়? পথিক আবার এলেন। এবার পথিক বললেন, এখনো কি বদলাতে চাও? রাহুলের চোখ ভিজে উঠল। রাহুল কাঁপা গলায় বলল, না না না, আমি আমার জীবনটাই চাই। সবার জীবনেই কষ্ট আছে, শুধু চোখে পড়ে না। পথিক একটু মৃদু হাসলেন। আর পথিক বলেন, যে নিজের জীবনকে ভালোবাসতে পারে সেই সত্যিকারের সুখী। রাহুল আবার নিজের ঘরে, সব আগের মতোই, কিন্তু সে আর আগের মতো নেই। সেদিন রাত থেকেই রাহুল বুঝে গেল, অন্যের জীবন কখনোই নিজের চেয়ে ভালো নয়, শুধু দূর থেকে তাই দেখায়। সে নিজেকে বদলে নিল, মনোযোগী হল,
কৃতজ্ঞ হলো, নিজ জীবনকে নিজের মতো করে ভালোবাসলো। আর সেই অদল বদলের রাত রাহুলকে শিখিয়ে দিল, জীবন কারও সহজ নয়, জীবন সবার নিজের নিজের মতো সুন্দর।